অধ্যাপক জুনায়েদ হাসান। বাংলাদেশ, এখানে দিল্লির রাজত্ব চলবে না, অন্য কোনো দেশের রাজত্ব এখানে চলবে না। আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি সবাইকে আহ্বান করে বলতে চাই, বাংলাদেশের যেখানেই বেশিবাদের দূষররা লুকিয়ে আছে তাদেরকে ধরে জেলে পুরে বাংলাদেশের পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণে আনুন, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করুন, নির্বাচনের পরিবেশ তৈরি করুন, দৃশ্যমান বিচার নিশ্চিত করুন, সংস্কার করুন, তারপরে নির্বাচনের একটি পরিবেশ তৈরি করুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। স্বাধীন দেশের মধ্যে এই দোষরা থাকতে পারে না, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা মনে করি তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রত্যেক জায়গায় তাদের প্রতিরোধ করতে হবে। ৩৬ জুলাই ৫ আগস্টের এদেশের ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ থেকে পালিয়ে দাদার বাড়ি দিল্লির আশ্রয় নিয়েছেন। আমরা বলেছি এই ৫ আগস্ট ছিল দ্বিতীয় স্বাধীনতা। ১ বছর পার না হতেই গোপালগঞ্জ কি আলাদা জেলা হয়ে গেছে নাকি, আলাদা দেশ হয়ে গেছে নাকি? যে দেশে তারা সন্ত্রাসী করেছে, মানুষকে হত্যা করেছে, বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল, বিদায় করে দেওয়ার পরে তারা কিভাবে গতকাল গোপালগঞ্জে একটি রাজনৈতিক দল এনসিপির সমাবেশ করতে তারা বাধা দিয়েছে, রক্ত জড়িয়েছে। আমরা বলছি এই সন্ত্রাসী আওয়ামী সংগঠনের সকল পেশাজী সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার পরেও তারা কিভাবে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করতে পারে আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা বলতে চাই, গোপালগঞ্জের আওয়ামী লীগকে বলতে চাই, নভেম্বরের আওয়ামী লীগকে বলতে চাই, সাবধান হয়ে যান। আমাদের হুঁশিয়ার দেখা শুরু করবেন মাত্র আপনাকে যেভাবে বাংলাদেশে পালিয়ে বাধ্য করা হয়েছে, আপনাদের আবারও বাতাসা দেন। এদেশের জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকলে আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের গণতন্ত্র কায়েম সকল জনগণকে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পারস্পরিক বিভেদ হানাহানি ভুলে গিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে আন্তরিক ভূমিকা রাখতে হবে, যাতে আমাদের অদক্ষ হলেই আবার ফ্যাসিজম আমাদের দেশে আসতে পারেন। সুতরাং কোন অবস্থাতেই এদেশে আওয়ামী সন্ত্রাসীকে কোন কার্যক্রম করতে দেওয়া হবে না। আমরা এখনো দেখি গোপালী পুলিশ অনেক জায়গায় আছে, যার কারণে তারা এনসিপি সরকারের তারা বাধা দিয়ে সক্ষমতা অর্জন করেছেন। আমরা যারা প্রশাসনে যারা আওয়ামী নেতৃত্ব রয়েছেন, আপনারা সাবধান হয়ে যান। এদের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, জামাত শিবির যে ঐক্য আছে, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল সন্ত্রাসী একাই রুখে দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে ৫ আগস্টে গোটা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে হাসিনাকে সন্ত্রাসীকে বিতাড়িত করেছি, আমরা এখন ঐক্যবদ্ধ আছি।